একটা অন্যরকম একটা অতীতের জায়গায় চলে যাবে, যেখান থেকে আপনার ভবিষ্যৎটাকে আপনি আরো অনেক ঠান্ডা স্থিত করতে পারবেন। বেল গাছে পাতা কেন আসে না। চলে আসছি নতুন একটি সিনেমার গল্প নিয়ে। আর কেউ নয়, জয়া আহসান। সব সিনেমা হিট দিয়ে সে আবার নতুন একটি সিনেমা নিয়ে মানুষের সামনে উপস্থিত হতে যাচ্ছেন। কথা বলেই যাচ্ছি, ফোনে কিছু কথা ছিল, আমার ধারণাই থাকতো না যে পরে আবার করতে হবে আরেকটা। জয়া শারমিন, নাম দুটি নারীর গল্প। মানুষ একটা অন্যরকম একটা অতীতের জায়গায় চলে যাবে, যেখান থেকে আপনার ভবিষ্যৎটাকে আপনি আরো অনেক ঠান্ডা স্থিত করতে পারবেন। কোভিড লকডাউনের সময় শারমিন, যিনি জয়ার গৃহকর্মী, জয়ার বাসা আটকে পড়েন। কালা হইলে কি হবো? চোখটা এত সুন্দর, আমার চোখের মতো। ইমোশনাল ছিলাম আমরা সবাই, মানুষ হিসেবে সবাই। একটু টোকা দিলেই তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব। তো মুমিন কেমন আছে রে? ছক্কা মাম্মির কথা বলে ছাদ করে বুঝছি। কিন্তু আপনি যতক্ষণ জোরে না বলবেন ততক্ষণ ওই ছেলেটা শুনবে না। তবে বাহিরে কঠিন বাস্তবতা ও মহামারীর ভয়াবহতার তাদের সম্পর্ককে প্রভাবিত করে। শারমিন, তুই মাছ কিভাবে খেতে হয় জানিস? জানুন না কেন, নদীর দেশের মানুষ। মানুষ অনেক রকম শেডের ইমোশন কাজ করে। মানুষ যখন কথা বলে, মানুষ যখন কথাও বলে না। there are many times মানুষ আমাদের কাউন্সিলিং এর জন্য আসে, তারা আসলে কিছু বলে না। এগুলাকে খামু নাকি গায়ে মাখবো? এবারও পথে পিএস গেছে। চলচ্চিত্রটি বন্ধুত্ব, ভয়, সাহস এবং হারানো অনুভূতি একটি আন্তরিক আখ্যান। বেল গাছে পাতা কেন আসে না।